an honor and a privilege to stand before you as the chief guest on such a... ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শুক্রবার প্রকাশ্যে স্বীকার করলেন যে দেশটি বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জে জর্জরিত এবং সেই কারণেই তথাকথিত থিয়েটারাইজেশন চালুর জন্য মরিয়া চেষ্টা চলছে। কিন্তু তার কথায় প্রতিফলিত হয়েছে এক ধরনের উদ্বেগ ও অস্থিরতা, যা প্রমাণ করে ভারতীয় সামরিক বাহিনী নিজেদের নিরাপত্তা নিয়েই আতঙ্কিত। আর সে কারণেই রাষ্ট্র হিসেবে ভারত ঐক্যবদ্ধ থাকতে পারবে কিনা সে নিয়েও সংশয় দেখা দিয়েছে। অনেকেই মনে করছে এখন বিশৃঙ্খলা চলতে থাকলে একসময় ভারতের কিছু রাজ্যও হাতছাড়া হতে পারে, ভেঙে টুকরো টুকরো হতে পারে আজকের ভারত। দ্বিবেদী দিল্লির মানেকশ কেন্দ্রে অপারেশন সিঁদুর দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াস ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান বইয়ের মোড়ক উন্মোচনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, থিয়েটারাইজেশন আসবেই, আজ হোক বা কাল, শুধু সময়টা কত লাগবে সেটাই প্রশ্ন। তার এই বক্তব্যের ভেতর দিয়ে পরিষ্কার হয়েছে যে ভারতীয় সেনার ভেতরে প্রবল টানাপোড়েন ও দ্বিধা কাজ করছে। দ্বিবেদী ব্যাখ্যা দেন যে একক কোনো বাহিনী যুদ্ধ জিততে পারে না। সীমান্তে সেনা থাকলেও সঙ্গে আছে বিএসএফ, আইটিবিপি, আবার আছে সাইবার এজেন্সি, মহাকাশ সংস্থা, এমনকি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত। এতগুলো সংস্থার মধ্যে সমন্বয় না হলে ভারত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলেই তিনি সরাসরি স্বীকার করেন। তার কথায় একজন কমান্ডারের অধীনে ঐক্যবদ্ধ নিয়ন্ত্রণ ছাড়া যুদ্ধ চালানো সম্ভব নয়। এমন মন্তব্য আসলে ভারতের অসহায় অবস্থাই সামনে আনে। একদিকে সীমান্তে অস্থিরতা, অন্যদিকে অভ্যন্তরে সন্ত্রাসবাদের ভয়, সব মিলে ভারত এখন নিজেকেই সান্ত্বনা দিতে থিয়েটারাইজেশন নামের ফাঁকা বুলি আওড়াচ্ছে। গত মাসে মধ্যপ্রদেশের মাওতে রণসংবাদ নামের সেমিনারে ভারতীয় বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানেরা প্রকাশ্যে দ্বিমত জানান থিয়েটারাইজেশন নিয়ে। বিমানবাহিনীর প্রধান স্পষ্ট করে দেন যে বাহিনীগুলোকে কোনো চাপের মুখে পড়ে থিয়েটার কমান্ডে আনা উচিত নয়। নৌবাহিনীও সংশয় প্রকাশ করে, অর্থাৎ ভারতের তিন বাহিনী নিজেদের মধ্যে সমন্বয় হারিয়েছে। সেনাপ্রধানের জোরালো বক্তব্য তাই আতঙ্ক ঢাকতে চেষ্টার মতো শোনাচ্ছে। দ্বিবেদী আরও স্বীকার করেন যে প্রতিরক্ষা শিল্পে ভারতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোর হাতে পর্যাপ্ত অর্থ নেই। সেই কারণেই সরকারকে জিএসটি কমাতে হয়েছে। ভারী সামরিক সরঞ্জামের ওপর কর 18% থেকে নামিয়ে 5% করা হয়েছে। সেনাপ্রধান বলেন, এতে আধুনিকীকরণ কিছুটা ত্বরান্বিত হবে, কিন্তু এর মধ্য দিয়ে আসলে প্রকাশ পেয়েছে ভারতের অভ্যন্তরীণ আর্থিক দুর্বলতা। অস্ত্রশস্ত্র কেনার জন্য যখন কর কমানোর ভরসা নিতে হয়, তখন বোঝা যায় দেশটি কতটা চাপের মুখে আছে। দ্বিবেদী ড্রোন ও ইউএভি এর বিষয়ে বলেন, ভবিষ্যতের যুদ্ধ এগুলোর উপর নির্ভর করবে, কিন্তু একই সঙ্গে তিনি পরোক্ষভাবে স্বীকার করেছেন ভারত এখনও এই খাতে যথেষ্ট শক্তি অর্জন করতে পারেনি। প্রতিপক্ষের প্রযুক্তি ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে সেনাপ্রধানকে যখন জিজ্ঞাসা করা হয় লাইন অফ কন্ট্রোলের বর্তমান পরিস্থিতি নিয়ে, তিনি বলেন, রাষ্ট্র পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদ কি বন্ধ হয়েছে? আমি মনে করি না, কারণ অনুপ্রবেশের চেষ্টা এখনো চলছে। তার এই মন্তব্য আসলে স্বীকারোক্তি যে ভারতীয় সেনা এখনো সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। প্রতিদিনের মতো অনুপ্রবেশ, সংঘর্ষ আর সন্ত্রাসের আতঙ্ক দেশটির জনগণকেও অশান্ত করে তুলছে। ভারতের সেনাপ্রধানের বক্তব্য থেকে স্পষ্ট, ভারত বহুমুখী হুমকির সামনে ভীত ও দিশেহারা। থিয়েটারাইজেশন নিয়ে বড় বড় কথা বলা হলেও তিন বাহিনীর মধ্যে ঐক্য নেই। প্রযুক্তি ও অর্থনৈতিক দিক থেকেও দুর্বলতা প্রকট। সীমান্তে সন্ত্রাস রুখতে ব্যর্থ ভারত তাই আতঙ্ক চেপে রাখতে পারছে না। ভারতের সেনাপ্রধানের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে আজকের ভারত নিজেই অনিরাপত্তার বলয়ে আবদ্ধ একটি আতঙ্কিত রাষ্ট্র।